আজকে আমাদের এই গল্পটি জঙ্গলের মাঝে মধ্যে হওয়া কিছু ঘটনাকে উপলব্ধি করা আর তাকে ক্যামেরাবন্দি করা নিয়ে। জঙ্গলের রাজা বাঘকে খুবই কাছ থেকে দেখার উদ্দেশ্যে এত দূর আসা। আর তার সাথে হয়েছে কিছু নতুন নতুন অনুভূতি। সেই অনুভূতি আপনি নিজেও উপভোগ করতে আমার সাথে থাকুন আমার এই যাত্রা। বান্ধবগড় টাইগার রিজার্ভ এপিসোড নাম্বার 1। ঘুরতে কে না ভালোবাসে। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে তাই বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য মধ্যপ্রদেশের একটি জঙ্গল, বান্ধবগড় টাইগার রিজার্ভ। কলকাতা থেকে একটা রাত একটা দিন ট্রেনে অতিক্রম করে এত দূর এসে শুধুমাত্র বাঘ দেখার উপলক্ষে কতটা সার্থক। এবার সেটা দেখার পালা। জঙ্গল আমাদের কাছে নতুন ছিল, জঙ্গলের রাস্তাও নতুন ছিল, আর তার সাথে এই জঙ্গলের নিয়মও আমাদের কাছে নতুন ছিল। গাইড দাদার কাছে একটু একটু করে জানতে পারি আর এই জঙ্গলকে বুঝতে শুরু করি। হরিণের আওয়াজ, বাঁদরের আওয়াজ, তা হঠাৎ জঙ্গলে সাফারি করতে করতে কিছু আওয়াজ দূর থেকে আমাদের কানে আসতে শুরু করলো।
এরা নাকি বাঘের আসার ইঙ্গিত পেয়ে এইরকম করে থাকে। গাইড দাদা বলে উঠল, হয়তো বাঘ আসার ইঙ্গিত রয়েছে। সব জীবগুলো এই দিক থেকে সেই দিক হতে শুরু করলো। শুধু এইটুকু উপলব্ধি করতে তো আমরা আসিনি, কিন্তু কই বাঘের দেখা তো নাই। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর দূরে আমরা প্রথম বাঘ দেখতে পেলাম। না, এখানে শেষ নয়। অপেক্ষা করছে এর থেকে ভালো কিছু অনুভূতি আমাদের আসছে সাফারিগুলোতে।